আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে যাব সিলেটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে। এই যে দেখতে পাচ্ছ আমরা অলরেডি পৌঁছে গিয়েছি সিলেটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডটি পড়েছে সিলেটের এয়ারপোর্ট রোডের পাশেই। এই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের আশেপাশে কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন রয়েছে এয়ারপোর্ট আর রয়েছে পর্যটন এরিয়া। অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের গা ঘেঁষেই রয়েছে পর্যটন। যারা নাকি তোমরা সিলেটে থাকো বা সিলেটে এসেছো তারা অবশ্যই নাম শুনেছ পর্যটনের। ইনশাল্লাহ আমি আর একদিন পর্যটনেরও তোমাদেরকে বেড়াতে নিয়ে যাব। অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে এসে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই এন্ট্রির জন্য টিকিট নিতে হবে। তো চলো আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা সবাই একটি করে টিকিট কেটে নাও, কারণ আজকে তোমরাও আমার সাথে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের ভিতরে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের মেয়েদের দুষ্টুমি, সারা দিন এমন দুষ্টুমি করে, কিন্তু আমার কিন্তু ভালোই লাগে, কারণ ওরা যখন দুষ্টুমি করে আমি আমার ছোটবেলার কথাগুলো মনে করি, কারণ আমিও এমনই দুষ্ট ছিলাম। তো আমাদের টিকিট কাটা শেষ, যার যার টিকিট হাতে রাখো, কারণ এখন আমাদের ভিতরে যেতে হবে। তো চলে এসেছি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের ভিতরে। দেখতে পাচ্ছ লাল সবুজে ঘেরা এই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। যদিও এখানে বাচ্চাদের রাইড খুবই কম, কিন্তু ঘোরার জায়গা হিসাবে এটি কিন্তু খুবই সুন্দর, কারণ এটা খুব খোলামেলা, গাছগাছালি, সুন্দর প্রকৃতির, সুন্দর পরিবেশ, তাই বাচ্চাদের জন্য কিন্তু এটি খুবই ভালো। আমি গিয়েছিলাম ফ্রাইডেতে, দেখো একদম ফাঁকা। আসলে এটি শহর থেকে একটু বাইরে পড়াতে অনেকেই এখানে আসে না। মৎস্যকন্যা একটি ফুল নিয়ে বসে রয়েছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি এই একটি ফুল নিয়ে বসে রয়েছো কেন? বলল, তোমাদের ইউটিউবে অনেক অনেক হ্যান্ডসাম ভাইয়ারা রয়েছে, ওদের জন্য। এখন তোমরা সব স্মার্ট আর আমার সুইট ভাইয়ারা বলে দাও যে কে নিবে এই মৎস্যকন্যার হাত থেকে এই ফুলটি। তো এই যে দেখতে পাচ্ছ এখন ওপর দিয়ে যাচ্ছে যে ট্রেনটি, এটি কিন্তু খুবই মজার একটি রাইড। এটি ওপর দিয়ে ঘুরে পুরো অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডটি খুব সুন্দর মতো করে ঘুরে ঘুরে দেখা যায়। তোমরা যারা নাকি একটু অলস টাইপের আছো, হাঁটতে চাও না, তারা এই রাইডটার মধ্যে চড়ে পুরো অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডটি ঘুরে ঘুরে দেখতে পারো। আর এই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের আর একটি মজার ব্যাপার হচ্ছে এখানে বেশিরভাগ রাইডগুলোই হচ্ছে টিলার ওপর, অনেক বেয়ে বেয়ে ওপরে উঠে তারপরে রাইডে চড়তে হয়। এই যে বাচ্চাদের আর একটি রাইড হচ্ছে জাম্প করা। ছোটবেলায় আমরাও অনেকেই কিন্তু জাম্প করেছি, আর আমার বিশ্বাস আমার এখানে অনেক ভাইয়া আর আপুরা রয়েছে, তারাও কিন্তু ছোটবেলায় নিশ্চয়ই এই জাম্পিংয়ের মধ্যে জাম্প করেছ। আমার দুষ্টু ছেলে জাম্প না করে ও সেজেছে গরিলা, ও গরিলার মতো হাঁটা শুরু করে দিয়েছে, গরিলার মতো শোয়া শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই রাইডটি কিন্তু একদম ফ্রি, আর এই রাইডটির মধ্যেই বাচ্চারা উঠে বেশি মজা পায়। জানি না কেন,
আসলে এই রাইডটির মধ্যে অ্যাক্টিভিটিস কারিকুলামটা একটু বেশি, যার জন্য হয়তো বাচ্চারা এটার মধ্যে বেশি উঠতে পছন্দ করে। আমার বাচ্চারা এখানে আসলে অবশ্যই সবার আগে এটিতে উঠবে, যদিও আমি মানা করি এটিতে উঠো না, কারণ এটিতে গেলে একদম বাচ্চারা খুব টায়ার্ড হয়ে যায়। কিন্তু কে শোনে কার কথা। এই যে দেখতে পাচ্ছ ফুলগুলা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি হচ্ছে চায়না রোজ, মানে জবা ফুল। জবা ফুল শুধু দেখতে সুন্দর না, কিন্তু এটির কিন্তু অনেক কার্যকারিতা রয়েছে। এটি কিন্তু অনেক উপকারী এবং অনেক ধরনের ওষুধও কিন্তু তৈরি করা হয় এই ফুলটি দিয়ে। এই যে দেখো আমার বিচ্ছু, ও তো যে রাইডই পাবে সেটা বেয়ে বেয়েই ওপরে উঠে যাবে, ওর কোনো ভয় নাই, খুব ব্রেভ বয়। এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে উট পাখি। এখানে অনেক কিছু রয়েছে, অনেক ভাস্কর্য রয়েছে যা দেখতে খুবই সুন্দর। যেমন তোমরা প্রথমে দেখলে একটি মৎস্যকন্যা, এখন দেখতে পাচ্ছ উট পাখি, আরও রয়েছে ডাইনোসর। আসলে সিলেটের পার্কগুলা দেখতে অনেক সুন্দর হওয়ার মেন কারণ হচ্ছে এখানে কিছু কিছু ভাস্কর্য রয়েছে আর অনেক গাছপালা, যেদিকেই তাকাবে প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই দেখতে পারবে। আর এই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের ভিতরে রয়েছে অনেকগুলো টিলা। এই যে দেখতে পাচ্ছ টাইগার মামা, টাইগার মামা নাকি মানুষ খেকো, সবাইকে খায়। কিন্তু এই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে আসলে তোমরা বরঞ্চ টাইগার মামা তোমাদের খাবে না, তোমরা টাইগার মামা থেকে খাবে। ওই যে দেখো দূরে দাঁড়িয়ে রয়েছে ডাইনোসর। ডাইনোসরের দাঁড়ানোর স্টাইল দেখে আমি তো হাসতে হাসতে শেষ। এটা হচ্ছে নিশ্চয় মা বা বাবা ডাইনোসর। দেখো কি স্টাইল, কি স্মার্ট করে দাঁড়িয়েছে। ওইটার পাশেই এই যে ছোট দুটি দেখতে পাচ্ছ, এগুলোর যে চোখগুলো রাত্রে কিন্তু এগুলো জ্বলে। ইনশাল্লাহ যাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ওদের চোখগুলো কিভাবে মিটমিট করে জ্বলে। কে কে চড়বে আমার ছেলের সাথে গাড়িতে? চলে আসো তাড়াতাড়ি। আমার ছেলের অনেক শখ গাড়ি চালাবে, ড্রাইভিং করবে। যখনই বাইরে বের হবে সুন্দর সুন্দর বড় বড় গাড়িগুলো দেখাবে, মামুনি আমি এই গাড়িটা নিব আর অবশ্যই তোমাকে বসাবো। আমার ছেলেটার অনেক শখ আসলে গাড়ির। অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে এসেছে, গাড়ি দেখবে আর গাড়ি চালাবে না, সেটা কি সম্ভব? এই যে দেখো চালাচ্ছে। পার্কটা খুব খোলামেলা আর অনেক বড় পরিবেশে হওয়াতে আসলে ঘুরতে ফিরতে ভালোই লাগছিল। এই গরমে এই সবুজের মাঝে একটু বাতাস খেতে আর ঘুরে বেড়াতে এই অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডটি কিন্তু একদম বেস্ট। তো এই যে দেখতে পাচ্ছ ঘোড়া, তোমরা কারা কারা চড়বে চলো 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 তাড়াতাড়ি উঠে যাও। টিকিটের চিন্তা একদম করবে না, আমি লাকি আছি তোমাদের টিকিটের জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে রাইডটি, এটি আমার খুবই পছন্দের একটি রাইড। ছোটবেলায় যখন নাকি আমরা শিশু পার্কে যেতাম, আমি অন্য কোনোটায় চড়ি আর না চড়ি অবশ্যই এই রাইডটাতে চড়তাম।
কারণ উঁচু থেকে নিচে দেখতে আমার খুবই ভালো লাগতো। এটার ওপরে উঠলে চারিদিকটা খুব সুন্দর মতো দেখা যায়। ইনশাল্লাহ আমি এটার ওপরে উঠব। তো চলো আমরা যাই। আর এই রাইডটিতে উঠতে হলে অবশ্যই একটু কষ্ট তো করতেই হবে, কারণ এটি হচ্ছে একদম টিলার ওপরে। তো এই যে দেখো, উঁচু উঁচু সিঁড়িগুলো বেয়ে বেয়ে ওপরে উঠতে হচ্ছে। আমার উনি আর আমার বাচ্চারা সুন্দর সেই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তবে আমার ঘাসের উপর দিয়ে হাঁটতেই ভালো লাগে, তাই আমি সেই পথ দিয়ে না হেঁটে ঘাসের উপর দিয়ে একটু হেঁটে গেলাম। সবুজের মাঝে এসেছি, আর সবুজে একটু হাঁটবো না, সেটা কি সম্ভব? এই যে খালি জায়গাটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কনসার্টের জন্য রাখা হয়েছে। কারণ অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে প্রায় প্রায় সন্ধ্যার পর কনসার্টের আয়োজন করা হয়, তাই এটি স্থায়ীভাবে এই জায়গাটি করা হয়েছিল। তো এই যে দেখো, চলে এসেছি অলরেডি আমি আমার ফেভারিট রাইডসে। এখন আমি এটাতে উঠব আর ওপর থেকে তোমাদেরকে দেখাবো। কিন্তু যখন নাকি আমি এখানে চলে এসেছি, তখন আমি আমার ছেলেকে দুষ্টুমি করে বলছিলাম, বাবা আমি টায়ার্ড হয়ে গিয়েছি। ওই যে দেখো, আমার পালোয়ান ছেলে আসছে আমাকে নেয়ার জন্য। আমাকে টাইট করে ধরে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে, যেন ওর মামনির কষ্ট না হয়। এই রাইডটিতে ওঠার জন্য আসলে অনেক সাহসের দরকার। কারণ হচ্ছে, এক তো এই রাইডটি ঘুরে ঘুরে অনেক ওপরে ওঠে, আর আরেকটি কারণ হচ্ছে এই রাইডটি কিন্তু একদমই থামে না। এভাবে চলন্ত অবস্থায় এই রাইডটির উপরে উঠতে হয়, আবার এই চলন্ত অবস্থায় রাইড থেকে নামতে হয়। এই যে দেখো, ওনারা নামছে। এই যে আমার উনি আর আমার ছেলেও উঠে গিয়েছে। একটাতে ওরা দুইজন উঠেছে, আর আরেকটাতে আমি উঠেছি। আর তোমরা তো জানোই আমি হচ্ছি লাকি ঢাকা, খুব সাহসী। এই উঠে গিয়েছি আমি। এখন দেখাবো তোমাদেরকে ওপর থেকে পুরো অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডটা দেখতে কেমন লাগে। একদিকে সবুজ সবুজ সবুজ, আর আরেকদিকে পার্ক। অসাধারণ একটি ভিউ। তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবে। তো তোমাদেরকে আমি সবসময় যে কথাটা বলি সেটা আমি বলে নিচ্ছি, সেটি হচ্ছে, যারা নাকি তোমরা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা দেখতে পারো। আর তোমরা যারা আমার পাশে সব সময় আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ ওপর থেকে, এটা কিন্তু অনেক ওপরে। নিচের দিকে তাকালে একটু একটু ভয় তো করে, কিন্তু কি করব, আমার লক্ষ্মী দুষ্টু আপমনি আর ভাইয়াদেরকে দেখাতে হবে, তো তাই দেখাচ্ছি। দেখো, ওপর থেকে মনে হচ্ছে একদম ছোট ছোট গাছ আর অনেক দূরে। আমার দেখতে ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে জানাবে প্লিজ। এই যে দেখতে পাচ্ছ রাইডগুলো, মানুষগুলো একদম নিচে, ওদেরকে কত ছোট ছোট দেখা যাচ্ছে। আমি কিন্তু মনে মনে ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু ওপর দিয়ে খুব সাহসিকতা দেখাচ্ছিলাম। তবে রাইডটিতে উঠে আসলে মজাই রয়েছে, কারণ ওপর থেকে নিচের ভিউ দেখতে খুবই ভালো লাগে। আর এই রাইডটি কিন্তু খুব স্লো, আস্তে আস্তে করে ঘুরে, যার জন্য ভয়ের তেমন কোনো কারণই নেই।
যাদের নাকি একটু সাহস আছে তারা চাইলেই এই রাইডটিতে উঠতে পারো। আর ম্যাক্সিমাম শিশু পার্কেই এই রাইডটি কিন্তু থাকে। যেমন আমাদের যে ঢাকায় যে পুরাতন শিশু পার্ক ছিল সেটার মধ্যেও কিন্তু এই রাইডটি ছিল। আমি ছোটবেলা থেকেই ওইটাতে ওঠার জন্য পাগল ছিলাম। আমার কাছে আসলে খুবই ভালো লাগে ওপর থেকে নিচের ভিউগুলো দেখতে। দিলাম দৌড়। আসলে এমন ঢালু রাস্তাগুলোতে এভাবে দৌড়ে নামতে আমার কাছে তো খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে? তোমরা কি এভাবেই দৌড়াও? আমি কিন্তু যেখানেই এমন ঢালু রাস্তা দেখি সেখানেই কিন্তু এভাবে দৌড় দিই, কারণ আমার কাছে ভালো লাগে। ওই রাইড থেকে নেমেই চলে আসলাম এই সাঁকোতে। এই যে দেখো, আর্টিফিশিয়াল পুকুরের ওপর দিয়ে সাঁকোটি দেখতে কিন্তু খুবই সুন্দর। এখানে দাঁড়ালে খুব শান্তি শান্তি লাগে। এখানে যখন দাঁড়িয়ে দুই পাশের আমি ভিডিও করছিলাম তখন উনি আমার পাশে এসে দাঁড়িয়ে বলছিলেন, এখন তোমার মোবাইলটি পড়ে যাবে। আমিও ওনার সাথে দুষ্টুমি করে বললাম, ভালোই হবে, এটি পড়ে গেলে আর একটি নতুন সেট পাবো। চলে এলাম আর একটি রাইডে। এই রাইডটাও আমার খুবই পছন্দের, তবে এই রাইডটাতে অনেকেই উঠতে পারে না, কারণ অনেকেরই নাকি মাথা ঘোরায়। শুরু হয়ে গেল রাইডটি। তোমরা বলো তো এই রাইডটিতে কে উঠেছে? বাবারে বাবা, মাথা ঘুরায়। হ্যাঁ, বাই, টাটা। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো কে চড়েছে এই রাইডটিতে। হ্যাঁ, আমি চড়েছি, তোমাদের লাকি। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এই রাইডটি আস্তে আস্তে ঘুরতে অনেক জোরে করে ঘুরে আর খুব বাতাস লাগে। আমার কাছে খুবই ভালো লাগছিল, আর আমি খুব জোরে জোরে চিৎকার করছিলাম। আমার উনিকে, আমার বাচ্চাদেরকে টাটা বাই বাই দিচ্ছিলাম। তোমাদের কেমন লাগে এই রাইডটি অবশ্যই আমাকে জানাবে। তোমাদের সাথে সবকিছুই মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি, আর এখন আমার যাওয়ার পালা। আর আমি চলে যাব আইসক্রিম খাবো না, সেটা কি সম্ভব? এই যে দেখো, স্ট্রবেরি আর ভ্যানিলা ফ্লেভার, যেটা নাকি আমার খুবই পছন্দের। আমি একটি করে বাইট দিচ্ছি। এবার তোমাদের পালা। খাবে? নাও নাও নাও। তোমাদেরকে না দিয়ে কি আমি খেতে পারি? আইসক্রিম খাবো আর তোমাদের দিব না, সেটা কি পসিবল? এই যে নাও। চলে যাওয়ার আগে ভাবলাম ডাইনোসর মামাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই, আর তোমাদেরকেও দেখিয়ে দেই তার চোখগুলো কিভাবে জল করে জ্বলছিল। তো আমি এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ।